আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তান লিগে প্রায় 7 কোটিতে দল পেলেন মুস্তাফিজ। লাহোর কালান্দার্সে ফিরতে পেরে আবেগ আপ্লুত মুস্তাফিজ। বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, পাক অধিনায়ক। বয়কট করে বাংলাদেশ পাকিস্তান ঠিক কাজই করেছে, সাবেক ইংল্যান্ড অধিনায়ক। ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তান লিগে প্রায় 7 কোটিতে দল পেলেন মুস্তাফিজ। লাহোর কালান্দার্সে ফিরতে পেরে আবেগাপ্লুত মুস্তাফিজ। পাকিস্তান সুপার লিগ ফিরছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সে তাকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে। এই চুক্তির মূল্য 6 কোটি 44 লাখ পাকিস্তানি রুপি। এর আগে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স থেকে ছাড়া পাওয়ার পরেই পিএসএল এর দিকে ইঙ্গিত দিয়েছিল। এখন নিলামের আগেই লাহোর কালান্দার্সের জার্সিতে ফিরলেন ফিজ। উল্লেখ্য, 2016 এবং 2018 সালে লাহোর কালান্দার্সের হয়েই খেলেছিলেন মুস্তাফিজ, তাই এটা তার কাছে নতুন কিছু নয়, আবারও পুরনো ঘরে ফেরা। লাহোর কালান্দার্সের মালিক শামিন রানা বলেছেন, একবার কালান্দার্স সব সময় কালান্দার্স। মুস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়, তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই। দল এরই মধ্যে অধিনায়ক শাহিন আফ্রিদি, ব্যাটার আব্দুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে। এখন মুস্তাফিজ যোগ হওয়ায় বোলিং আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। আইপিএল আর পিএসএল এবার একই সময়ে শুরু হবে বলে জানা যাচ্ছে। এদিকে দলে ফেরার পর লাহোরের ম্যানেজমেন্ট ও সমর্থকদের উদ্দেশ্যে অনুভূতির কথা জানিয়েছেন কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসার। লাহোরে ফিরতে পেরে নিজেকে গর্বিত ও উচ্ছ্বসিত মনে করছেন বলে জানিয়েছেন মুস্তাফিজ। আমি সম্মানিত, লাহোর আমাকে বেছে নিয়েছে, তাদের হয়ে পিএসএল খেলবো ভেবে আনন্দিত। দলটির সাথে আমার সম্পর্ক নতুন নয়, আমি সেখানকার পরিবেশ, ভক্তদের প্যাশন এবং ভ্রাতৃত্ব সম্পর্কে জানি। লাহোরকে সবসময়ই নিজের পরিবারের মতো মনে হয়েছে। আবারও এই জার্সি পরতে এবং দলের জন্য নিজেকে নিংড়ে দিতে আমি প্রস্তুত। মুস্তাফিজের ভাষায়, গত 5 বছর ধরে লাহোর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে অসাধারণ। দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা একটা দল, যাদের সমর্থকরা আবেগপ্রবণ এবং এমন একটা ড্রেসিং রুম যা খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। সেই ড্রেসিং রুমে ফিরে যাওয়া, যেখানে আপনি আগে থেকেই ছিলেন, সত্যি বিশেষ কিছু। আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে সালমান আলী আগাদের। তবে সেই বহুল আলোচিত ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ভারতের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে শ্রীলঙ্কায় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন পাকিস্তানের টি-20 অধিনায়ক সালমান আলী আগা। তিনি জানান, ম্যাচটি হবে কিনা এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের উপর নির্ভর করছে। সরকার যে নির্দেশ দেবে পাকিস্তান দল সেটি অনুসরণ করবে। বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকায় হতাশাও প্রকাশ করেছেন আগা। এই বিষয়ে তিনি বলেন, বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তারা যে সমর্থন দেখিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। সত্যি দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে না। দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আশাবাদী পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, গত 6 মাসে এবং এশিয়া কাপের পর থেকে দল ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। আগের কিছু টুর্নামেন্টে আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, তবে এবার দল ভালো অবস্থায় আছে। আশা করি বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে। যোগ করেন তিনি, এই বিশ্বকাপেই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম বিশ্বকাপ। আমি খুবই উচ্ছ্বসিত এবং আশা করি আমার নেতৃত্বে দল ভালো পারফরমেন্স করবে। নিয়ন্ত্রণের
বাইরে থাকা বিষয়গুলো নিয়ে না ভেবে প্রস্তুতির দিকেই মনোযোগ দিতে চান আগা। তিনি বলেন, আমরা এমন বিষয় নিয়ে ভাবছি না যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। বিশ্বকাপে কোনো দলই ছোট নয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য আমরা ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছি। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ক্রিকেটে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। বাংলাদেশের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া এবং পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় চাপে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই পরিস্থিতিতে ক্রিকেটে রাজনীতির প্রভাব নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসাইন। এই সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও পরে বিসিসিআই রহস্যজনকভাবে সেই চুক্তি বাতিল করে দেয়। এর প্রতিবাদে এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় তারা ভারত সফরে যাবে না। এই সিদ্ধান্তের পর আইসিসি কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশকে 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়। আইসিসির এই সিদ্ধান্তকে একপাক্ষিক বলে আখ্যা দিয়েছেন নাসির হুসাইন। তিনি প্রশ্ন তোলেন, আইসিসি কি ভারতের ক্ষেত্রেও এমন কঠোর সিদ্ধান্ত নিতে পারত? যদি ভারত সরকার টুর্নামেন্টের 1 মাস আগে বলতো তারা নির্দিষ্ট কোনো দেশে খেলবে না, তখন কি আইসিসি তাদের বাদ দেওয়ার সাহস দেখাতো? নাসিরের মতে সবাই শুধু স্বচ্ছতা ও সমতা চায়। তিনি বলেন, অনেকে বলতে পারে ভারতের টাকা আছে তাই তারা শক্তিশালী, কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে। বারবার যদি বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলোকে কোণঠাসা করা হয় তাহলে তাদের ক্রিকেট দুর্বল হয়ে পড়বে। ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান ম্যাচ একপাক্ষিক হওয়ার এটাও একটা বড় কারণ। বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানের প্রশংসাও করেছেন নাসির হোসেন। তিনি বলেন, বাংলাদেশ তাদের খেলোয়াড় মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে, এটা আমার ভালো লেগেছে। পাকিস্তান যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেটাও ইতিবাচক। কাউকে না কাউকে তো বলতেই হবে, অনেক হয়েছে, এবার রাজনীতি বাদ দিয়ে ক্রিকেট খেলতে দিন। এরই মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা ছিল, তবে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভারতের বিপক্ষে খেলবে না। যদিও বিসিসিআই দাবি করেছে ভারত ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যেতে প্রস্তুত, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির সিদ্ধান্তে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক উত্তেজনার কারণে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে চিরশত্রু ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এজন্য জুলাই আন্দোলনের পর বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্কে জড়ানো পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আসিফ নজরুল আরো লিখেছেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিলের ঘটনার জেরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। এরপর পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শোনা গেলেও তারা সেই পথে হাঁটেনি। পাকিস্তান শুধু 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাকিস্তান লিগে প্রায় 7 কোটিতে দল পেলেন মুস্তাফিজ। লাহোর কালান্দার্সে ফিরতে পেরে আবেগ আপ্লুত মুস্তাফিজ। বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, পাক অধিনায়ক। বয়কট করে বাংলাদেশ পাকিস্তান ঠিক কাজই করেছে, সাবেক ইংল্যান্ড অধিনায়ক। ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।